ওরা মসজিদ কারেনি, বরং আমরা মসজিদ ছেড়েছি। আমরা যদি 100% মসজিদে যেতাম, ওদের কোনোদিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদকে কেড়ে নেব। মসজিদ বিল্ডিংটার উপরে মহব্বত করে কি করবেন? ইবাদত তো মসজিদের নয়। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা ইবাদত করো এর মালিকের, এই ঘরটার মালিকের ইবাদত করো। ঘরটা তো ইবাদতের জায়গা, কিন্তু মসজিদকে মহব্বত করলে আরো সের নিচে ছায়া পাবেন বটে। তবুও ওই ঘরের মালিকের ইবাদত করে। আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো, এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দিবে, যে নামাজ পড়ে না সে দিবে, যে জুয়ারি সে দিবে, মাতাল রড দেবে, আর সুদারু সিমেন্ট দেবে। মসজিদ পাকা হয়ে যাবে, মাল মরজাক হয়ে যাবে। কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো, এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না। বিশ্বনবী বলছেন, আমার উম্মতকে যখন দুটি রোগে ধরবে, তখন আমার উম্মত এত দুর্বল হয়ে যাবে, যারা দুর্বল তাদেরা এদের ওপরে ছড়ি ঘোরাবি। সেই রোগটার নাম ওহান। মা ওহান ইয়া রাসূলুল্লাহ। ওহান কাকে বলে? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, পৃথিবীর মহব্বতে পাগল হয়ে ঘুরবে মানুষ। আল্লাহ বলছেন, চলো কাগজ কলম নাও, অঙ্ক করো। কুলিন কানা বাউকুম, তোমরা তোমাদের বাপকে, ওয়াবনাউকুম, তোমাদের সন্তানকে, ওয়াইখওয়ানুকুম, তোমাদের ভাইকে, ওয়াজওয়াজুকুম, তোমরা তোমাদের বিবিকে, ওয়াসিরাতুকুম, বন্ধু বান্ধবকে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, সঞ্চিত মালকে, ওয়াতিজারাতুন তাখসাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে, ওয়া মাসাকিন তারজাউনাহা, আর যে অট্টালিকাটা বানিয়েছো সেই ঘরকে। এই 8টা জিনিসের মহব্বতে, এই 8টা জিনিসের প্রেমে, এই 8টা জিনিস কিনে পাগল হয়ে তোমাদের দিন রাত গুজারে যাবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই 8টা কাজ কিনে তোমরা ব্যস্ত থাকবে। তোমাদের মাথা থেকে 3 জন উড়ে যাবে, সফটওয়্যার থেকে 3 জন থাকবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত, ওয়া রাসূলিহি, রসুলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে, তার মহব্বত। এইগুলি যখন তোমাদের মাথা থেকে চলে যাবে, আল্লাহ নিজে বলছেন, ফাতারাব্বাসু ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহ বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা করো, এমন সময় আল্লাহর হুকুম না আসছে। যখন আল্লাহর হুকুম এসে যাবে, তোমরা হাজার চেষ্টা করলেও তোমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না। আমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না। আপনার বিয়ে বাড়ি চলছে, আমাকে দাওয়াত করেছেন, কেননা আমি আপনাদের মসজিদের ইমাম। আর একজন ওনাকে দাওয়াত করেছেন, কেননা উনি মাদ্রাসার হেড মৌলানা। তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম, আমি হলাম আল্লাহর তরফে কুটুম। বিয়ে বাড়িতে যেসব কীর্তি চলছে, আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না, পালিয়ে গেলাম। খেলাম না গান বাজনা, সিডি, আর কিছু মেয়েদের অবাধ মিলাবাসা, পর্দা নাই, মাথায় কাপড় নাই, ঢুকছে বেরুচ্ছে। উনিও মাথা নামো করে সুসুর করে মাদ্রাসা গিয়ে 2টি মুড়ি খেয়ে নিলেন। আমিও টুকটুক করে বললাম, ভাই যাচ্ছি, এখানে ইমান থাকবে না, মসজিদে গিয়ে 2টি মুড়ি খেয়ে নিলাম। বলেন
আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে, আপনার শ্বশুর তরফের কুটুম এসছে, আপনার বেটির বিয়ে দিয়েছেন বিয়ের তরফের কুটুম এসছে, বেটার বিয়ে দিয়েছেন বেটার তরফে কুটুম এসছে, আপনার শ্বশুর শালার তরফে কুটুম এসছে, আপনার বিবির তরফে ভাইরা এসেছে। সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো, অনুষ্ঠান শেষ করে গেল। মাত্র দুজন খেতে পেল না, মসজিদে যে মুড়ি খেলো। পরিবেশটা এমন ছিল, এরা থাকতে পেল না। বলেন আমরা দুজন যে ঘুরে এলাম, আল্লাহ রাজি হবে, সন্তুষ্ট হবে? আল্লাহ আপনাকে ডেকে বলবে, হবিবুর তোর বিয়েতে তোর শালার বংশ সব খেলো, তোর বিবির বংশ, তোর বেটির কুটুম, তোর বেটার কুটুম, তোর 14 গোষ্ঠী বন্ধু বান্ধব কিনা আনন্দ করলি। একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে? আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি, আমার রসুল ওখানে জায়গা পাইনি। তাহলে তুই কি কেমন মুসলমান? আজকের আমাদের অবস্থা এই, আমাদের আচরণে এই। এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাহই আমাদের উপরে নারাজ আছে। এই তো দুনিয়ার আযাব। এরা তো শেষ কি কাজ করবে? এই আরএসএস শেষ কাজ করতে পারবে, আপনাকে আমাকে কেটে দিবে, পুড়িয়ে দেবে। আর দুটা কথা হাদিস এসেছে যে আল্লাহ নবী বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুরিকতা, জ্বালিয়ে দেখ, কেটে দেখ, কেটে দিবে, শেষ করে দেবে। এরা কেটে পুড়িয়ে মারবে। মাত্র 8 ঘন্টা 10 মিনিট 5 মিনিটের একটা কষ্ট, তার থেকে বেশি দিতে পারবে না। হার্ডলি 10 মিনিট 1 মিনিট 8 ঘন্টার কষ্ট, এর থেকে বেশি দিতে পারবে না। আর আমার আল্লাহ জাহান্নামে ভরলে কতদিন চলবে? অনন্তকাল। ওই আযাবের থেকে আযাবটা বেশি। এই আরএসএস যদি মাথা নাও ভরে, আল্লাহর আজরাইল আছে, সেও মারবে। আল্লাহর আজরাইল আছে, এ মারবেই। এবার বলেন আল্লাহ আমার উপরে নারাজ আছে, এই হালাতে যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ আমার উপরে নারাজ আছে, এই হালাতে যদি আল্লাহর কাছে যাই, আজ আমাদের অবস্থা অনেক খারাপ। আমাদের না আছে আমলে আল্লাহ, না আছে আমাদের কাছে রসুলের সুন্নত, না দাঁড়িয়ে আছে মুসলমান কি না আছে না। যেমন কি ভাবছেন নাকি? কেন ভাববেন? আপনি চলে গেলে সব খারাপ লাগবে। মৌলানা সাহেব তো ফোন নিয়ে ব্যস্ত, তুই থাকলে হবে? এত রাতে বিবির সঙ্গে কথা বলে আর ও জিহাদ করবে সোমবার দিয়ে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাদের সঙ্গে না থাকে, তাহলে আমরা আগাতে পারবো না। প্রথম কথা শুনেলেন, মুসলমান তোমাকে তলোয়ার লাগবে না। বিশ্বনবী তোমাকে কি শিখিয়েছে শুনে দাও। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীতে কেন এসেছেন? আপনি তো আসেননি, আপনাকে পাঠানো হয়েছে। বিশ্বনবী আসেননি, ওনাকে পাঠানো হয়েছে। যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ। তিনি আগে কোরআন রেডি করেছেন, কোরআন পাঠিয়েছেন, নবীজিকে পাঠিয়েছেন কোরআনের ট্রেনিং দিয়ে। জীবিত কোরআন হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে। তিনি 63 বছর বয়স পর্যন্ত চাকরি করলেন। তিনি রিটায়ার হয়ে গেলেন, ফেরত চলে গেলেন, যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন। আল্লাহর নবী উত্তরে বললেন, বুইস্তু তিম্মু মালি মাকারিমাল আখলাক, বুইস্তু তিম্মু মালি মাকারিমাল আখলাক। হে আমার সাহাবীরা, ওরে আমার উম্মত শুনে নাও, আমাকে আখলাকের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে। এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার, অন্য কোনো মাস্টার নয়। আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার। আমাকে ইংলিশ দেওয়া হয়নি, হিন্দি দেওয়া হয়নি, আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি। আমার সাবজেক্টের নাম হলো চরিত্র। আমার চরিত্র এত ধারালো হবে, তলোয়ার সেই জায়গায় পৌঁছাতে পারবে না। বিশ্বনবীর একটা শিষ্যটার নাম হলো হযরতে উমর ফারুক, ফারুক আজম, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেলেন। বিদায়ের পরে হযরতে আবু বকরকে দেওয়া হলো ভারপ্রাপ্ত, তিনি হলেন খলিফা আমিরুল মুমিনিন। আবু বকর পৃথিবী থেকে চলে গেলেন। তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিলেন, খলিফাতুল মুসলিমিন বানালেন, আমিরুল মুমিনিন বানালেন, তিনার নাম হলো হযরতে উমর। বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর শিষ্য হযরতে উমর। সেই উমর যখন দায়িত্ব পেলেন, মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি, এটাই ছিল 18 লক্ষ বর্গ মাইলের সিংহাসন, এটাই ছিল সংসদ, এটাই ছিল পার্লামেন্ট। না আছে চেয়ার, না আছে টেবিল, শুধুমাত্র একটা রসুলের মিম্বার আর খেজুর গাছের পিলার, খেজুর পাতার ছাওয়ানি, ছোট্ট একটা জীর্ণ মসজিদ। তুমি পড়ে গেছো তুমি পড়ে গেছো নুয়ে, খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে ক্ষয়ে, সাইমম ঝরে পড়িয়াছো তো নেই, আছে কুটির, তুমি তো পরনি নুয়ে, তোমার খেজুর পাতার প্রসাদ খানি বারে বারে গিয়াছে ক্ষয়ে। এর নাম উমর। হযরত উমর ফজরের সালাত পর তাসবিহ করছেন একা। 18 লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো বডিগার্ড নাই, না আছে কোনো দেহরক্ষী, না আছে কোনো সিকিউরিটি। বেনি মসজিদে বসে বসে তাসবিহ করছেন। এমন সময় ক্লান্ত লেগেছে, শরীরটা একটু আরাম করে নি। মসজিদে বালুর ওপরে শুয়ে আছে, বালিশ নাই, একটা লেপ নাই, কেতা নাই, গদি নাই, ডানলপের গদি নাই, বালিশ তো নাই, তাহলে হাতে মাথাটা হাতের ওপরে রেখে একটু তন্দ্রা এসেছে। এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছি, আদব নেবেন জাহাপনা, সে তো সালাম দিবে না, সে হলো খ্রিস্টান, সে তো নাসারা, তাই বারবার বলছেন আদব নেবেন জাহাপনা। হযরত উমর উঠে দেখলেন, কে? বলে আমি জেরুজালেম থেকে এসেছি, আমার নাম অমুক, আমি জেরুজালেমের একজন দূত। জেরুজালেমের তদানীন্তনকালে যিনি মিনিস্টার ছিলেন, প্রাইম মিনিস্টার, গোটা জেরুজালেমকে যিনি শাসন করতেন, তিনি খ্রিস্টানদের একজন পোপ ছিলেন। তিনি একটা চিঠি লিখেছেন, যেহেতু উমরের তবলিগের দল জেরুজালেম গিয়েছে কালেমাকে পৌঁছানোর জন্যে, দাস্তে তো দাস্তাম দরিয়া भी ना छोड़े हमने, बहरे जुल्मत में दौड़ा दे घोड़े हमने। साद बिन कस রাদিয়াল্লাহু আনহু ঘোড়া চালিয়ে দিয়েছেন ফোরাত নদীর ওপর দিয়ে, বাহারে কুলজুমের ওপর দিয়ে। বন্ধুরে আমার, সেই উমর বলছে, হ্যাঁ আমি সেখানে কালেমা তাইয়্যিবার, কালেমা শাহাদাতের দাওয়াত দিয়ে কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছি। বলে সেই মর্মে আমাদের দেশে প্রাইম মিনিস্টার আপনাকে চিঠি দিয়েছে। চিঠিটা একটু নজর লাগিয়ে দেখলেন, তিনি লিখেছেন, বন্ধু আপনি বিশাল সাম্রাজ্যের মালিক, আপনার সৈন্য সংখ্যা যত আমার দেশের নাগরিক অত নাই, আমি আপনার সঙ্গে লড়াই করব না, আপনার সঙ্গে আমি যুদ্ধ করব না, আপনার সঙ্গে জিহাদে আমি আসতে চাই না। শুধু আমি এতটুকু চাই, আপনাকে আমি পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম, আপনি একটিবার আমাদের দেশে আসেন, আপনার সঙ্গে বসে সন্ধি করে নেব, আলোচনা করে স্বাক্ষর করব। হযরত উমর নিজের খাদিমকে ডাকছেন, আসলামা রেডি হয়ে যাও, এক্ষুনি আমাদেরকে বেরিয়ে যেতে হবে জেরুজালেমের ময়দানে। আসলামা তুমি রেডি হয়ে যাও, উটকে রেডি করো। হযরত উমর কাপড় ঝেড়ে দাঁড়ালেন, নতুন পোশাক পরব, নতুন সুসজ্জিত হব, বিদেশের দাওয়াত পেয়েছি। জি না, সাদা সিধে মানুষ। উট টাইনে আসলামা বললেন, হুজুর আমি তৈরি। বলে আমিও তৈরি। হযরত উমর উঠে চাপলেন। কবি নজরুল কলম ধরেছেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্মুর পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরে,
দুর্গের দ্বার খুলিবে তারা। বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয়ছে। হাইরে আদেক ধরার মালিক আমিরুল মুমিনিন শুনেছে খবর, একাই কি উঠে চলেছে বিরামহীন। সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুটি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে, প্রহরীবিহীন সম্রাট চলে, একা উঠে চোরি চলেছে মাত্র একটি গোলাম। উটের রশি ধরি মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন ফুটে খৈশম বালুকার মরু বালুকার পর।